গতকাল আমরা যেভাবে মার্কেট অ্যানালাইসিস করেছিলাম বা যেই জোনগুলো মার্ক করেছিলাম, একটা জোনের বাইরে মার্কেট ঠিকই গিয়েছিল এবং আমি ভেবেছিলাম হয়তো এখান থেকে মার্কেট উঠে যাবে। কিন্তু মার্কেট কিন্তু সেইটা না করে মার্কেট কিন্তু আবার রেঞ্জের মধ্যেই চলে আসছে। এবং দেখেন মার্কেটের আজকের যে সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ী গোল্ড কিন্তু আবার সাইডওয়েজ হয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এখনকার যে সিচুয়েশন দেখতে পাচ্ছি সেই অনুযায়ী গোল্ড হয়তোবা নিচের দিকে আসার সম্ভাবনা অনেক বেশি। তো আজকের মার্কেটের যেই কন্ডিশন সেই অনুযায়ী আমরা আসলে কোন লেভেল থেকে বাই অথবা সেলের প্ল্যান করতে পারি, সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো আজকে আর দিনের জন্যে আমাদের স্ট্রং যে লেভেলগুলো আজকেও একটু মডিফাই করা লাগছে। বাট তার আগে আমরা একটু বলে রাখছি, আমাদের প্রতি শুক্রবারে কিন্তু আমাদের ফ্রি লাইভ ক্লাসটা হয়ে থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং শুক্রবার রাত ৯টায় আমাদের এই ফ্রি ক্লাসটা হয়। ক্লাসটা যদি মিস করতে না চান তাহলে কিন্তু টেলিগ্রামে থাকতে হবে, হ্যাঁ? এবং ক্লাস কেমন হয় যারা আগে আমাদের ক্লাসগুলো করেছেন তারা খুব ভালো মতোই এই বিষয়গুলো সম্পর্কে জানেন। ওকে, তো যাই হোক আজকের দিনে যদি আমরা একটু লেভেলগুলো অ্যাডজাস্ট করে দিই, সেক্ষেত্রে আমি যদি একটু বলি আপনাদের তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আজকের দিনের জন্যে স্ট্রং রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেলটা হচ্ছে ৫,০০১ থেকে ৫,০২০। এটা হচ্ছে আমাদের স্ট্রং একটা সাপোর্ট লেভেল এবং যদি আমরা একটু রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করে দিই, অ্যাডজাস্ট করে দিই, সেক্ষেত্রে আপনাদের বোঝাতে আরেকটু সুবিধা হবে। সেটা হচ্ছে ৫,০৭৪ থেকে ৫,০৯০ আজকের দিনের জন্যে। কত বললাম? অনেকেই আসলে বুঝতে পারে না, সেইজন্য আমি একটু বলে দিচ্ছি। এই যে বামের দিকে তাকাবেন, এখানে দেখবেন যে নীল বোল্ড হয়ে থাকবে, হ্যাঁ? লেভেলগুলো। আপনারা তো দেখতেই পান। বাট তারপরেও আমি বলে দিই ৫,০৭৪ থেকে ৫,০৯০ আর স্ট্রং সাপোর্ট লেভেল হচ্ছে ৫,০০১ থেকে ৫,০২০। এটা সাপোর্ট লেভেল, এটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল এবং আজকের দিনের জন্য দেখেন মার্কেট একটা প্যারালাল চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখেন আমি যদি একটু মার্কিং করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং এই প্যারালাল চ্যানেলটা ড্র করে রাখবেন। কারণ কি মার্কেট এইটার ব্রেক করলেই যেকোনো একদিকে যাওয়ার চান্স আছে এবং এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে দেখেন মার্কেট এখান থেকে নিচে আসছে, আবার উপরে গিয়েছে, নিচে আসছে, আবার উপর থেকে নিচে আসলো, এই উপর থেকে আবার নিচে নামছে। এখন দেখেন এই যে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলটা, এই রেজিস্ট্যান্স লেভেল থেকে কিন্তু মার্কেট নিচের দিকে যাওয়া ট্রাই করছে। মার্কেটকে যদি উপরে যেতে হয় তাহলে এই মুহূর্তে মার্কেটকে যদি উপরে যেতে হয় তাহলে অ্যাটলিস্ট ৫,০৯০ উপরে মার্কেটকে সাস্টেইন করতে হবে। যদি ৫,০৯০ উপরে মার্কেট সাস্টেইন করে সেক্ষেত্রে মার্কেট উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি মার্কেট এইটা না যেয়ে এই ধরনের লেভেল অর্থাৎ এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে ৫,০০১, সেক্ষেত্রে কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসার চান্স অনেক বেশি এবং মোটামুটি এই সমস্ত লেভেলে ৪,৯০০ থেকে ৪,৮৬৪ এই সমস্ত লেভেল পর্যন্ত আমাদের টার্গেট হতে পারে। এখন যেহেতু মার্কেটের আসলে এই ৩ দিন ধরে কোনো মুভ করছে না, ওই যে অনেক সময় এরকম হবে, হ্যাঁ? আমি যে একটা বিষয় আমি আমাদের ব্যাচে বলে থাকি সেটা হচ্ছে মার্কেটের 70% টাইমে আপনি হচ্ছে ট্রেড পাবেন এবং 30% বা 20% বা 25% টাইম আপনি ট্রেড পাবেন না। এখন আমাদের মধ্যে একটা প্রবলেম হচ্ছে আমরা কিন্তু সুস্থ থাকি মানে বছরে হিসাব করে দেখবেন বেশি থেকে বেশিরভাগ দিনই কিন্তু আমরা সুস্থ থাকি। বাট ওই যে সপ্তাহে যখন মানে কোনো এক মাসে যদি আমাদের ২ দিন ঠান্ডা লাগে মনে হয় কি যে আমরা সারা বছর অসুস্থ থাকি বা খুব বেশি কষ্ট হয়। কিন্তু মার্কেটেও বিষয়টা এরকম, এই যে ২-৩ দিন ট্রেড নিতে পারছি না, মনে হচ্ছে মার্কেট অবশ্য মনে হয় কী হয়ে গেছে, হয়তো অনেক সমস্যা হইছে, কী এমন ঘটনাগুলো, বিশাল টেনশন। বাট এইটা একটা ন্যাচারাল বিষয়, মার্কেটের সিচুয়েশন এরকম মাঝে মধ্যেই হয়, হতে পারে। না মানে এইটা যে অস্বাভাবিক বিষয়টা এরকম না। মাঝে মধ্যে আমরা দেখতে পাই যে এরকম সিচুয়েশন হচ্ছে, একটা সপ্তাহ ধরে একটা জোনের মধ্যে মার্কেট ঘোরাফেরা করছে, হ্যাঁ? তো এই জিনিসগুলো স্বাভাবিক, এই স্বাভাবিক বিষয়টা নিয়েই আমাদের আসলে চলতে হবে। তাহলে আজকের দিনের জন্য আজকের ভিডিওটা খুবই ছোট হবে এবং যেহেতু মার্কেটের মুভ নেই, গতদিন যে লেভেলগুলো মার্ক করে রেখেছিলাম সেম এই সমস্ত লেভেলেই আজকেও মার্ক করা থাকবে। বাট তারপরেও আমি একটু বলে রাখছি মার্কেটের এই মুহূর্তে যে রেজিস্ট্যান্স ৫,০৭৪ থেকে ৫,০৯০ এই লেভেলটা ব্রেকআউট করে দিলে মার্কেট উপরে চলে যাবে। অর্থাৎ ৫,০৯০ উপরে মার্কেট সাস্টেন করলে মার্কেট উপরে
এবং দেখেন একটা প্যারালাল চ্যানেল ড্র করা হয়েছে। এইটা আপনারা খুব সুন্দরভাবে ড্র করে রাখবেন। তাহলে আপনাদের যে বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে এখান থেকে মার্কেট কিন্তু একটা ট্রেন্ড লাইন মতো, তাই না? একটা প্যারালাল চ্যানেলের মধ্যে ঘোরাফেরা করছে এবং মার্কেট এই যে নামার চেষ্টা করছে সেটা হচ্ছে এই যে উপরের এই রেজিস্ট্যান্স থেকেই নামার ট্রাই করছে। এখন যেহেতু এখান থেকে ব্রেকআউট করছে, আই থিঙ্ক সম্ভাবনা এখন নিচের দিকে চলে আসার। বাট তারপরেও যেহেতু মার্কেট কোনো কিছুই মানছে না, এই উপরে যাচ্ছে, এখান থেকে আবার উপরে যাচ্ছে, নিচে চলে আসতেছে। এই জন্যে ওয়েট করাটা মানে বুদ্ধিমানের কাজ। গতকালকে যেমন ওয়েট করেছিলাম, আমিও ব্রেকআউট হয়েছিল, ভেবেছিলাম অনেক বড় বাই হবে, বাট বাই মানে মুভ না করে নিচে চলে আসছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা মার্কেটে ঘটতে পারে না, সেটা ঘটছে গতকাল। এখন যে কোনো সিচুয়েশন মার্কেটে হবে, আমাদের মেনে নিতে হবে। এটা নিয়ে আসলে অনেক বেশি চিন্তা করার কিছু নাই, ওকে? তো যাই হোক, দেখা যাক আজকের দিনের জন্য আমি যদি একটু ড্র করে দিই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। মার্কেট এই জায়গা থেকেই যদি এই লেভেল ব্রেক করে ফেলে, এখান থেকে মার্কেট ফার্স্ট টার্গেট এই সমস্ত এলাকা এবং এই জায়গাতে যদি ব্রেকআউট করে ফেলে, মার্কেট আরও উপরে চলে যাবে। অর্থাৎ এখান থেকে মার্কেট আরও উপরের দিকে যাবে। আর যদি কোনোভাবে মার্কেটের এই সমস্ত সিচুয়েশন থেকে ব্রেকআউট হয়ে যায়, এই জায়গা থেকে নর্মালি এই লেভেল অর্থাৎ ৪৯০০, ৪৯৫৫ এই সমস্ত লেভেলে আসতে পারে ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হচ্ছে আমাদের ৪৮৮৭ এই সমস্ত লেভেল। আমি যদি এখানে আরেকটা জোন মার্ক করে দিই তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। মানে ফার্স্ট যদি এই লেভেল ব্রেক করে ফেলে, ফার্স্ট টার্গেট হওয়া উচিত ৪৯৬৩ থেকে ৪৯৪৮ এই লেভেল পর্যন্ত আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত যদি এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে। এবং যদি এই লেভেল ব্রেকআউট করলে এই লেভেল, আর এই লেভেল যদি ব্রেকআউট করে ফেলে, নেক্সট টার্গেট হচ্ছে আমাদের এই লেভেল পর্যন্ত ৪৯০০ থেকে ৪৮৬৪। আই থিঙ্ক আজকে আপনারা কোনটা আমাদের জন্য স্ট্রং লেভেল সেটা বুঝতে পারছেন। মার্কেট যেহেতু কোনো ট্রেন্ড ফলো করছে না, দেখেন এন্ট্রি নেওয়ার জন্যে সব থেকে ভালো হচ্ছে মার্কেট যদি কোনো ট্রেন্ড ফলো করে। আপনি যখন কোনো মার্কেটকে, আপনারা যারা আমাকে অনেক দিন ধরে ফলো করেন, হয়তো ২-১ মাস ধরে ফলো করছেন, যারা করে থাকেন তারা কিন্তু জানেন যে অ্যানালাইসিসগুলো কেমন কাজ করে। তাই অ্যানালাইসিস কাজ করতে হলে তো মার্কেটকে মুভ করতে হবে, তাই না? মার্কেট মুভ করছে না, এখন কিছু করার আছে? অনেকে দেখলাম কয়েকজন কালকে মেসেজ দিচ্ছে, আপনি কি অ্যানালাইসিস করেন, কাজ করে না। ভাই, অ্যানালাইসিস কাজ করে কি করে না সেটা তো যারা আমাকে অনেক দিন ধরে ফলো করছে, যিনি এই মেসেজটা দিয়েছেন আমাকে, জানি না তিনি শুনতে পাচ্ছেন কিনা, যারা আমাকে অনেক দিন ধরে ফলো করে তারা জানে এক্স্যাক্টলি অ্যানালাইসিস কাজ করে কিনা। এখন মার্কেট তো আমার হাতে না, মার্কেট তো মুভ করতে হবে। এখন মার্কেট একটা জোনের মধ্যে আটকে আছে। অনেকের চিন্তা ভাবনা থাকতে পারে নির্বাচন তো, সেই জন্য হয়তো মার্কেট একটা জোনের মধ্যে আছে। ভাই, বাংলাদেশ এমনিতেই অনেক ছোট দেশ এবং এইখানকার মানুষজনও অনেক কম জানে, তার মধ্যে সাকসেসফুল ট্রেডারও অনেক কম। তারপরে ভলিউম আমাদের দেশের মানুষের মানে ব্যালেন্সও অনেক কম থাকে। সুতরাং আমাদের দেশের মানে নির্বাচন হোক, ঈদ হোক, এগুলার উপরে কোনো মার্কেটে ডিপেন্ড করে না আর কি মুভ করা, হ্যাঁ? তো সেই জন্যে মানে অন্যরকম কিছু চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? তো মার্কেটকে মুভ করতে দিতে হবে। মার্কেট একটা জায়গায় গেলে, একটা রেঞ্জে গেলে তখন আমরা আসলে চিন্তা করব বাই করব নাকি সেল করব, ওকে? তো যাই হোক, আশা করছি আপনি বিষয়গুলো বুঝতে পারছেন। তাহলে আজকের দিনের জন্যে আমি এখানে সুন্দর একটা প্যারালাল চ্যানেল করে দিয়েছি। আপনি এই প্যারালাল চ্যানেলটা ড্র করে রাখতে পারেন এবং বললাম ভালো করে মাথায় রাখবেন ৫০৯০। আজকে যদি ৫০৯০-এর উপরে মার্কেট সাস্টেইন করে তাহলে হালকার এই যে এতটুকু মোটামুটি যদি যায়, হালকা রিটেস্টে আমরা এখানে বায়ের প্ল্যান করতে পারি। এবং যদি মার্কেট এই রেঞ্জটা ব্রেকআউট করে ফেলে তাহলে আমরা সেল করতে পারি। ভাই, রেঞ্জ ব্রেকআউট করা ছাড়া আমাদের হাতে আর কোনো ওয়ে নেই, কারণ মার্কেট ট্রেন্ড ফলো করছে না। মার্কেট ট্রেন্ড ফলো করুক, দেখবেন আবার স্মুথভাবে, এই যে বললাম না যে 70-80% মার্কেট স্বাভাবিক থাকে, 20-30% অস্বাভাবিক থাকে। তো সেই অস্বাভাবিকের মধ্যে দিয়ে যাচ্ছে, মার্কেট স্বাভাবিক হয়ে গেলে তখন দেখবেন আবার প্রচুর ট্রেড পাওয়া যাবে, প্রচুর মুভ আসবে, তখন আমাদের এন্ট্রি অনেক পাওয়া যাবে, ওকে? তো আগামীকাল দেখা হবে। আর আগামীকাল যেহেতু রাত 10টায় আমাদের ক্লাসটা আছে, মিস করতে না চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আশা করছি আপনার সাথে শুক্রবার রাত 9টায় আপনার সাথে আমার ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।